খাটো হলেও দোষ, আবার লম্বা হলেও দোষ। বেশি সুন্দর হলেও সমস্যা, আবার বেশি কালো হলেও অনেক সমস্যা। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি আয়াজের মা আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন এবং ভালো লাগবে। সো গাছে উঠে গেলাম আম পাড়তে, আর গাছ থেকে পাকা পাকা আম নিয়ে সে আম খাওয়ার মজাই অন্যরকম, তাই না? আমার মতোই এরকম গাছ থেকে আম কে কে পেরেছেন? ছোট্টবেলা তো সেই দিব্যি মেরে আম পেরেছি, এখন আর সেই ছোট্টবেলার মতোই আম পাড়া হয় না। তবে সেই দিনগুলা কি আসলে ভোলা যায়? কখনো ভোলা যায় না। তাই তো আমি গাছে উঠে গেলাম আম পাড়ার জন্য। সো বন্ধুরা, কী অবস্থা তোমাদের বলো তো? আর এই বছর কে কতগুলো আম পেরেছো এবং কে কতটুকু আচার দিয়েছো আমের বলো তো? এদিকে আমি চারদিক ঘুরে ঘুরে দেখছি আর সবার কথা বলছি। সবাই শুধু আমাকে বলে, আপু আপনার বাড়ি কোথায় বলেন তো একটু। আসলে আমার বাড়ি হচ্ছে নোয়াখালী, আর কোথাও না। সো বন্ধুরা, কালো হলেও দোষ, সুন্দর হলেও দোষ, বেশি মোটা হলেও সমস্যা, আবার চিকন হলেও সমস্যা। আসলে আমরা মানুষগুলো কোথায় যাব সেটাই ভাবছি। তো এদিকে আমি বিয়ের পর অনেক বেশি কালো হয়ে গিয়েছি, আর আমার অনেক আপুরা ভাইয়েরা আশেপাশে শ্বশুরবাড়ির সবাই আমাকে বলে যে এত কালো একটা মেয়ে, আরও দেখতে খাটো, চেহারাও একটু সুন্দর না, কি দেখে জানি ওরা বিয়ে করায় আনছে সেটাও কথা। তো ওনাদের কথা শুনতে শুনতে আমি আসলে একদম হাঁপিয়ে গেলাম। তাই নিজেকে একটু পরিপাটি করার জন্য, নিজেকে আবার একটু সুন্দর করে তোলার জন্য আমি অনলাইন সাবু শপ থেকে কিছু প্রোডাক্ট নিয়েছি। সো সেগুলা কীরকম কাজ করে জানি না, তবে হ্যাঁ, দেখা যাক কতটুকু কাজ করে। আমি এর আগে কখনো এরকম কোনো কিছু ইউজ করি নাই, প্রথম ইউজ করব। ভালো হবে কি না তাও জানি না, তবে হ্যাঁ, আমাদের প্রতিদিন অন্য কিছু ইউজ করি বা না করি, ময়শ্চারাইজার আর হচ্ছে সানস্ক্রিন, এই দুটো জিনিস সবার ইউজ করা প্রয়োজন। আর সূর্যের তাপ, যেহেতু আমরা গ্রামের মানুষরা, আমাদের কাজকর্ম করতে হয় প্রতিদিন সকাল থেকে সেই সন্ধ্যা পর্যন্ত। আর আমাদের কাজকর্মগুলা সাধারণত বাসায় বেশি থাকে না, বেশিরভাগ বাইরে কাজগুলো থাকে। তাই আমাদেরকে সারাক্ষণে বাইরে থাকতে হয় সেই রোদের মধ্যে। তাই অবশ্য আমাদেরকে মাস্ট বি সানস্ক্রিনটা ইউজ করতে হবে। আর সেজন্য আমি এগুলো নিলাম। আর আমি আসলে ইউজ করার পরে কতটুকু রেজাল্ট পাই, ভালো বা খারাপ, সেটাও কিন্তু আমি আরেকটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তবে হ্যাঁ, আমি ওনাদের ফ্রেজের অনেক অনেক রিভিউ দেখেছি, তো আপনারাও দেখতে পারেন, হয়তো বা ভালো কিছু হবে এই চিন্তা থেকেই নেওয়া। তবে হ্যাঁ, প্রোডাক্টগুলো অনেক বেশি দাম। আমার মাত্র 3টা প্রোডাক্ট নিয়েছে 5,400 টাকা, আবার অনলাইন খরচ আছে 150 টাকা। তবে ঢাকার ভিতরে নিলে 80 টাকা, আর যেহেতু আমি নোয়াখালীতে নিয়েছি সেজন্য একটু বেশি। এদিকে বৃষ্টি হয়েছে, আর বৃষ্টির ভিতরে এরকম পাগুলা দিয়ে হাঁটতেছি, এত বেশি যে ভালো লাগছে, আসলে কি বলবো, সে ছোট্টবেলাটা খুব বেশি মিস করছে। আর আয়াজ বাবার রাইসুমনিটা দুষ্টামি করছে। আপনারাও কি দুই ভাই বোন মিলে ছোট্টবেলা এরকম দুষ্টামি করেছেন বলেন তো? সো এদিকে আমাদের রাইসুমনিটা টাটা দিচ্ছে, আর দেখেন টাটা দিচ্ছে, আর আমি ওদের সাথে একটু দুষ্টামি করছি। আসলে দেখেন, নিজের কোনো যত্ন নেওয়া হয় না, স্কিনের কী যে অবস্থা, একদম 12টা বেজে গেল। আগে নিজের কত যত্ন নিতাম, এখন আর সেই রকম যত্ন নেওয়া হয় না। তো এদিকে দেখতেছি যে অনেকগুলা মাছ উঠেছে, তবে তেলাপিয়া মাছ আমার অনেক বেশি ভালো লাগে। জানি না এই মাছ আপনাদের কাছে কেমন লাগবে। তবে যেহেতু বাজার শেষ হয়ে গেছে, তাই বাজার থেকে মাছ আনতে গেল আপু, তারপরে আরও অনেক কিছু আনলো। তো সেগুলো আবার গুছিয়ে গাছিয়ে রেখে এখন নিজেকে একটু দেখছি। আসলে এবার তো নিজেকে একটু যত্ন নিতে হবে, তাই না? অনেক তো হলো। ফুলটা দেখছি, ফুলটা আমার কাছে অসম্ভব ভালো লেগেছে, তাই ভাবলাম হয়তো ফুলটা আপনাদের সাথে শেয়ার করলে আপনাদের কাছেও ভালো লাগবে, তাই আর কি আপনাদের সাথে শেয়ার করা। সো এদিকে মাছগুলো আমি একটা পানিতে রেখে দিয়েছি, একটা বালতির মধ্যে, আর পাথরগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে বিভিন্ন কালার পাথর আছে, দেখতেও ভালো লাগছে, তাই না? পাথরগুলো, হ্যাঁ, এরকম বিভিন্ন কালার পাথর এখন গাছের মধ্যে দেওয়া হয়।
তারপরে মাছ রাখার জন্য এটার মধ্যে দিতেছি আমি। সো এটার নামটা কি জানি আমি ভুলে গিয়েছি, তাই আপনাদের সাথে বলতে পারছি না, হঠাৎ করে কেন জানি মাথায় আসতেছে না। তো এগুলো সুন্দর করে সাইড সাইড করে দিচ্ছি। ভেতরে 2টা ফুলের টব দিব, যেন মাছগুলো সুন্দর করে থাকতে পারে এবং ওরা যেন নিঃশ্বাস নিতে পারে সেই ব্যবস্থাও করে দেওয়া হয়েছে। উপরে একটা ডাকনা আছে, তো ডাকনাটা ফুল দেওয়া হয় না, এখন শুকানোর জন্য রেখে দিয়েছি, উপরে দিচ্ছি না আপাতত। তো এখানে আসলে এরা দেওয়ার এখানে লাভ লসের আমি কিছু বুঝতেছি না, তবে হ্যাঁ এটা বিশেষ করে রাখা হয়েছে বাবুদের জন্য, বাবুরা যেন দূর থেকে দেখে ওদের যেন ভালো লাগে, এই আর কি। তো এখানে আমি সাইডে একটা ফুলের টব রাখছি, কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই বলবেন। আর নিচে এটা হচ্ছে জুতার বক্স, তবে আমার কাছে বক্সটা অনেক বেশি ভালো লাগলো, তাই আর কি এখানেই রাখলাম। সো এদিকে রান্না বান্না তো সব কিছুই শেষ, চলেন এবার আপনাদেরকে দেখাই কি কি রান্না হয়েছে। এখানে আগের একটু ডাউল ছিল, এখানে হচ্ছে ওই মরিচ খোলা দেওয়া হয়েছে, আমাদের নোয়াখালীর ঐতিহ্যবাহী মরিচ খোলা, যেটা অনেক বেশি পছন্দ আমার। এখানে পটল রান্না করা হয়েছে, এখানে আগের আরেকটু সবজি ছিল, এই সব কিছু মিলে এ আর কি। চলেন এখানে এবার পানি নিচ্ছি আমি, আর পানিগুলো নিচ্ছি ওই যে ছোট্টবেলার মতো, সে একটু দুষ্টামি করছি। আর এখানে টবগুলা অনেক সুন্দর করে সাজানো হয়েছে, আর বাসার মধ্যে যদি এরকম ফুল দিয়ে টব দিয়ে ঘড়ি সব কিছু দিয়ে যদি সুন্দর করে সাজানো যায়, তখন বাসাটাও অনেক বেশি সুন্দর দেখায়, ভালো লাগে, তাই না? আসলে বাচ্চাদের জন্য সে নিচে আর রাখা যায় না, সুন্দর করে আর সাজিয়ে গুছিয়ে রাখা যায় না। যার বাসায় বাচ্চা আছে সেই জানে, এত বেশি বাবুরা দুষ্টামি করে কি আর বলবো, তাদের জন্য কোনো কিছুই সম্ভব হয় না। তো আমার এদিকে বাসাটা সাজানো আপনাদের কাছে কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই বলবেন। আর এই গোলাপ ফুলটা অনেক বেশি ভালো লেগেছে, তাই একটু জুম করে আপনাদের সাথে শেয়ার করলাম। সো বন্ধুরা, আমার এই হলো সামনের রুম। আবার পেছনের রুমে এখানে ডাইনিং টেবিলের সামনে আমি 2টা টফের সিনারি দিয়েছি, আর একটা হচ্ছে দোয়ার সিনারি দিয়েছি। তো কেমন হয়েছে সাজানোটা অবশ্যই বলবেন। এখন যেহেতু কাঁঠালের সিজন, সবাই কম বেশি কাঁঠাল খান, সো কাঁঠালের বিচিগুলা বেশিরভাগ মানুষে রান্না করে খান, অনেকে দেখা গেছে চাটনি করে খান। তো সেখানে আমি আজকে রান্না করার জন্য এটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তবে হ্যাঁ, আমার এটা পরিষ্কার করতে একদমই সময় লাগে নাই, কারণ আমি প্রায় 6-7 ঘন্টার মতো এটা পানির মধ্যে ভিজিয়ে রাখছি, এবার হাত দিয়ে একটু নাড়াচাড়া করছি, আর এটা সুন্দর মতো ভিজে গেছে। তো আপনারাও যারা এরকম দেখা গেছে এটা সাথে সাথে দেখা গেছে কোনো কিছুর মধ্যে ঘষা মাজা করেন, তখন চামড়াগুলো উঠতে চায় না, অনেক বেশি কষ্ট হয়, ঝামেলা লাগে, তখন আমার মতো আপনারা 4-5 ঘন্টা এগুলো ভিজিয়ে রাখবেন, তাহলে দেখবেন আর কোনো সমস্যা হবে না, এই আর কি। সো বন্ধুরা, এখানে মাছগুলো ভাজি করে নিচ্ছি। আসলে কি রান্না বান্না করছি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। তবে হ্যাঁ, আপনাদের মতো হয়তো এত ভালোভাবে রান্না করতে পারি না, তবে একটু চেষ্টা করি রান্নাবান্না করার আর কি। তো এদিকে কেমন হয়েছে আমার রান্নাবান্না, আর রান্নার কালারটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। এদিকে অনেকগুলো বাজার থেকে যে মাছ মাংস বললাম যে নিয়ে আসা হলো, সেগুলাই এখন বের করে রাখছি। আর এদিকে দেখি মুরগি, আর আমি তো মুরগি কাটতে পারি না, তারপরে একটু পরিষ্কার করে দিচ্ছি। আপুকে বলছি আপু তুমি কাটো, আপু বলছে তোমার সব সময় না কাটলে তুমি তো হঠাৎ করে মেহমান আসলে তখন কি করবা, একটু তো কাটতে হবে তাই না, একটু চেষ্টা করো, ইনশাল্লাহ পারবে। তো আপুর কথা মতো আমিও চেষ্টা করলাম, ইনশাল্লাহ অনেক ভালোভাবে পেরেছি, আর সেটাই আজকে সুন্দর করে আবার ফ্রিজে রেখে দিয়েছি। সব বন্ধুরা, এদিকে আয়াজ বাবা একটু দুষ্টামি করছে, তার আপ্পির সাথে তালের ডাব নিয়ে আসছে, সেই তালের ডাবগুলো আমাকে দিচ্ছে, সে একটু খেয়েছে, আর আয়াজ বাবা আবার আমার কাছ থেকে নিয়েছে। সো এদিকে আসলে গ্রামে বসবাস করলে গ্রামের যে প্রাকৃতিক পরিবেশ, তারপর হচ্ছে হাঁস মুরগি গরু ছাগল, মানে সব কিছু দেখে যে একটা শান্তি লাগে, মানে অনেক বেশি ভালো লাগে, সেটা শুধু একজন গ্রামের মানুষরাই জানে। এদিকে দেখছি বাবার বাড়িতে অনেকদিন যেহেতু আসা হয় নাই, চারপাশের গাছগুলোও দেখা হয় নাই, তো এখানে অনেক সুন্দর করে গাছ লাগানো হয়েছে, গাছগুলোতে আবার ফুল ফুটেছে, সব কিছু মিলে ভালো লাগলো আর কি। সো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আর ভিডিওর কোনো অংশে যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই বলবেন কোন অংশটি ভালো লেগেছে। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার আমাদের অনেক বেশি অনুপ্রেরণা। আসলে এত কষ্ট করে ভিডিও করি, যদি আপনাদের কোনো সাড়া না পাই, সেই ভিডিও করতে আর ভালো লাগে না। কিছুদিন তো ভিডিও করা একদম বন্ধই করে দিয়েছি আপনাদের সাড়া না পেয়ে। সো
এখন আশা করি আপনারা আমাকে আগের মতো করে ভালোবাসবেন, তাহলে ইনশাল্লাহ আরও ভালো ভালো ভিডিও করব, আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও উপহার দিব। আর বাজার থেকে এই ফুলগুলো নিয়ে আসছি বাসার জন্য। তো ফুলগুলো কেমন হয়েছে অবশ্যই বলবেন। আমার কাছে কিন্তু অনেক বেশি ভালোই লাগছে। আর ফুল আমি অনেক বেশি পছন্দ করি বরাবরই, তাই যে ফুলই আনি অবশ্যই আগে আপনাদের সাথে শেয়ার করি। সো বন্ধুরা, আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।